চাইনিজ যে কোম্পানি ইতিমধ্যে কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ছদ্মবরণে ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে, যেটা তারা খুবই দুঃখজনক। এবং দেখবেন যে মাননীয় উপদেষ্টারা কিন্তু ইঙ্গিতে এই কথাটা বলেছেন যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন, আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন, তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে। এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য, দুদককে জানানোর জন্য, এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা, কে আপনাকে এখানে পাথর দেবে, কারা বালু দেবে, কারা মাটি দিবে, এগুলো তাদেরকে বাধ্য করছে। সহযোগিতা করেন, তাহলে আমরা একটা উন্নত মানের সেতু পাবো, যেটা দীর্ঘস্থায়ী হবে এবং হচ্ছে আপনাদের উপকারে আসবে। আর যদি আপনারা তাকে সহযোগিতা না করেন, তাকে যদি একটা উৎসব, দুর্নীতির উৎসে পরিণত করেন, তাহলে সেতুর কাজে হবে। এবং আমরা কিন্তু অনেক উদাহরণ দিয়েছি সর্বত্র, যে আমরা যে কাজ, সেই কাজ আমরা, এই কাজে যে ব্যয় হয় সেই কাজ আমরা পাই না। তো এই জন্য আপনারা এটা খেয়াল রাখবেন, এটা আপনাদের শুধু এটা সাকাত সাহেব এসে খুব একটু ব্যবহার করবেন না, আমারও তো এখানে ব্যবহার করার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো ওই জন্য আপনারাই ব্যবহার করবেন, আপনাদের জন্য শুধু আপনাদেরই দীর্ঘদিনের দাবি। আপনারা যারা স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে এই জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের বিভিন্ন দপ্তরে গেছেন এবং বিভিন্ন জন আমাদের যারা কি বলে যে সরকারি কর্মচারী, বিশেষ করে একজনের কথা বলতে হয় যে আমাদের সাবেক মন্ত্রী পরিষদ সচিব মাহবুব এবং ওই যে সাবেক শ্রম সচিব শফিক, এরা কাজ করেছে। তারপরে এলাকার যারা রাজনীতিবিদরা আছেন তারা আমাদের সঙ্গে ইয়েতে করছেন। আমরা ওই জন্য এটাতে সদস্য ছিলাম। আর সাকাত ভাইয়ের তো এটা জিকিরে পরিণত হয়েছে। উনি যখনই আমার সাথে দেখা হয় বলতে যে এটা, তো আমি এই প্রকল্পের অগ্রগতি কি হবে, তো আমি আশা করি যে উনি একই ধারা অব্যাহত রাখবেন। এটা এবং দ্রুত এবং সময় মতো। একটা জিনিস হচ্ছে যে বিভিন্ন ছাড়াও একটা জিনিস হচ্ছে সময় মতো না হওয়া। সময় মতো না হওয়ার কারণ কিন্তু এইটা, একটা এলাকার লোকজনের এইসব আন্দোলনের কারণে কিন্তু শুধু বাস্তবায়ন বিলম্বিত হয়, এবং বাস্তবায়ন বিলম্বিত হলে খরচ বাড়ে, টাইম ওভাররান, কস্ট ওভাররান, এগুলো যাতে না হয়, এগুলো বারবার যাতে আবার যেতে না হয়, কি বলে যে ব্যয় বৃদ্ধি অনুমোদন করতে যেতে না হয়, যাতে এটা নির্ধারিত ব্যয় নির্ধারিত সময়ে যাতে এটা শেষ হয়, সেজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা মৃতপ্রায় প্রকল্পকে ওনারা এলাকাবাসীর দাবি, আমাদের চেষ্টাতে ওনারা আবার এটা পুনরুজ্জীবিত করেছেন। এবং এই কাজটার জন্য অনেক মানুষ পরিশ্রম করেছেন। একসময় মঙ্গু ভাই এখানে এমপি ছিলেন, মাহবুব সাহেব এখানে সাবেক সচিব ছিলেন, শ্রম সচিব ছিলেন শফিক ভাই। এবং এই মৃতপ্রায় কাজটাকে আপনাদের এলাকাবাসীর সাহায্যে এবং সাংবাদিক মহলের দাবিতে ইনফ্যাক্ট আমরা এটাকে জাতীয় পর্যায়ে একটা দাবিতে পরিণত করতে পেরেছি। বরিশালের যারা সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আপনারা জানেন যে আমি ফেব্রুয়ারি মার্চের দিকে আপনাদের সাথে জেলা প্রেস ক্লাবে যে মত বিনিময় করেছি, সেখানে বরিশালের সমস্যা জানবার অংশ হিসাবে আপনারাও এই দাবিটা করেছিলেন যে 6 লেন রাস্তা, ভোলার গ্যাস, তারপরে হচ্ছে মিরগঞ্জের সেতু, এই দাবিগুলো এসছে। এরপরে এই দাবিগুলোর প্রেক্ষিতে আমরা ঢাকাতে মানববন্ধন করেছি, গণমাধ্যমে প্রেস কনফারেন্স করেছি ঢাকাতে, এবং এই বিষয়টাকে একটা জাতীয় বিষয়ে পরিণত করা, জাতীয় দাবিতে পরিণত করার পিছনে আমরা কাজ করেছি। মাননীয় বরিশালের একমাত্র যিনি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি। মাননীয় যোগাযোগ উপদেষ্টা আছেন ফাজল কবির সাহেবকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাইম টু টাইম কাজের অগ্রগতি জানা, চেষ্টা করা, বারবার যাওয়া এবং তাগাদা দেওয়া, যেই প্রকল্পগুলো ঝুলে গেছে এটাকে কিভাবে আগিয়ে নিয়ে আসা যায়। তো সেই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চেষ্টা তদবির, আমাদের বারবার এই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে জানানো, জনমত তৈরি করা, গণমাধ্যমে বলা, এই কাজগুলো আজকে একটা সফলতার মুখ দেখেছে। এবং এইটা ইতিমধ্যে যেটা দুঃখজনক খবর সেটা আপনাদেরকে বলছি, চাইনিজ যে কোম্পানি ইতিমধ্যে কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ছদ্মবরণে ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে, যেটা তারা খুবই দুঃখজনক।
এবং দেখবেন যে মাননীয় উপদেষ্টারা কিন্তু ইঙ্গিতে এই কথাটা বলেছেন যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন, আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন, তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে। এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য, দুদককে জানানোর জন্য, এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা, কে আপনাকে এখানে পাথর দেবে, কারা বালু দেবে, কারা মাটি দিবে, এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না, এরকম হুমকিও দেওয়া হয়েছে। তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাতে এসছে, এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। স্থানীয় প্রশাসন যারা আছেন, জেলার আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন, তাদেরকেও বলবো যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে, নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে, সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে।